সকলকে স্বাগতম জানাচ্ছি নবম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্টের আজকের এই অনলাইন ক্লাসে। গ্রামার পার্ট থেকে গত ক্লাসে পড়ানো হয়েছিল নেরেশনের কিছু অংশ। আজকে বাকি অংশ না, ঠিক পরবর্তী অংশটুকু পড়াচ্ছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে পার্সনগুলো পরিবর্তন হয়। আজকে দেখাবো টেন্স কিভাবে পরিবর্তন হয়। নেরেশনে দুইটা অংশ থাকে, একটা হলো রিপোর্টিং ভার আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। লক্ষণীয় ব্যাপার যে রিপোর্টিং ভার্বে কি আছে আর রিপোর্টেড স্পিচে কি আছে এটা আগে দেখে নেব। রিপোর্টিং ভার্ব এটুকু, আর এটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বে যে ভার্ব আছে এই ভার্বটা কোন টেন্সের এটা আগে দেখতে হবে। এখানে আমাদের এই সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে যদি এই পাস্ট টেন্সে রিপোর্টিং ভার্ব থাকে তাহলে তাহলে শুধুমাত্র রিপোর্টেড স্পিচ এই টেন্সের অনুযায়ী পরিবর্তন হবে। আর যদি তা না হয়, যদি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তনের প্রয়োজন নেই। তো লক্ষ্য রাখতে হবে রিপোর্টিং ভার্বে যে ভার্ব আছে সেই ভার্বটা কোন টেন্সে। সেই ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সটুকু পরিবর্তন করব, আর যদি তা না হয় তাহলে পরিবর্তন করব না। তো এইভাবে যদি রিপোর্টেড স্পিচে সেইট থাকে তাহলে এই রিপোর্টিং ভার্ব এই সেইট থাকার কারণেই রিপোর্টেড স্পিচের টেন্সটুকু চেঞ্জ হবে। এবং কিভাবে চেঞ্জ হবে সেগুলি দেখাচ্ছি। দুই ভাবে এটা দেখানো যেতে পারে। একটা হলো যে টেন্স আমি দেখবো না, টেন্সের কোনো নিয়ম কানুন আমি জানবো না, তবুও কিছু করা যায় কিনা। টেন্সের কোনো নিয়ম কানুনের ভিতরে আমি পড়বো না, শুধুমাত্র অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দেখে দেখে পরিবর্তন করা যায় কিনা। এইভাবে করা যায়, সেইভাবে দেখাবো। আর এক্সাম্পলে আমি টেন্স অনুযায়ী একটা করে টেন্স আলাদা আলাদা ভাবে বলবো এবং আলাদা আলাদা ভাবে পরিবর্তন করব। আশা করি দুইভাবেই বুঝতে পারবে। তো সাধারণত রিপোর্টেড স্পিচে রিপোর্টিং ভার্বে সেইট থাকলে এই টেন্সগুলি পরিবর্তন হয়। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে am, is, আর যদি থাকে, ইনডাইরেক্টে was, were পরিবর্তন হবে। ঠিক তেমনি যদি
হ্যাভ হ্যাজ থাকে তাহলে হবে হ্যাভ। হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন। এগুলি প্রেজেন্ট টেন্স ভিত্তিক, এগুলি প্রেজেন্ট টেন্স ভিত্তিক। অ্যামিজার প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, ওয়াজার হয়েছে। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, হ্যাড হয়েছে। হ্যাভ বিন হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, হ্যাড বিন হয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডু নট অথবা ডাজ নট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ সেন্টেন্সে। তো এখানে ডিড নট। আরেকটা ব্যাপার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম মূল ভার্বের পাস্ট ফর্ম। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা পরিবর্তন হয়ে হবে মূল ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট অর্থাৎ মূল ভার্বটা পাস্ট ফর্ম হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এখন দেখি এর পরবর্তীগুলি, এর পরবর্তী আছে আর মাত্র দুইটি টেন্স, সেটা হলো পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্ব কিভাবে থাকে? পাস্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্ব থাকে, মূল ভার্বের পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স হয়। আর এটা হলেই পরিবর্তিত হয়ে ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাবে পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের ভার্ব পিপি পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ অথবা ওয়ার যদি থাকে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাড বিন। এই হলো এখানে মোটামুটি টেন্সের পরিবর্তন। মূলত 6টি টেন্স এর পরিবর্তন হয়, প্রেজেন্টের 4টি, পাস্টের 2টি। আর এটি একটি অতিরিক্ত নেগেটিভ ফর্ম। এরকম নেগেটিভ ফর্ম এখানেও থাকতে পারে। যদি ডিড নট থাকে, ডিড নট যদি থাকে, ডিড নট হয়ে যাবে হ্যাড নট, হ্যাড নট প্লাস ভার্ব পিপিং। তো লক্ষ্য রাখতে হবে, ডিড নট থাকলে ইনডাইরেক্ট স্পিচে হ্যাড নট হয়ে যাবে আর ভার্ব পিপি। তো এই হলো সংক্ষিপ্ত আকারে টেন্সের পরিবর্তনে যে অক্সিলারি ভার্বগুলির ব্যবহার, এগুলি দেখানো হলো। এখন এক্সাম্পল হিসাবে প্রত্যেকটা টেন্স আলাদা আলাদা ভাবে এক একটা উপস্থাপন করতেছি। আশা করি তখন এই বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার বা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আসি এক্সাম্পল হিসাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
রিপোর্টিং ভার্বের ভার্ব সেট পাস্ট টেন্সে আছে, কাজে এই ইনডাইরেক্ট স্পিচটুকু টেন্সের পরিবর্তন ঘটবে। দেখে নিব যে এখানে এটি কোন টেন্স, রাইট ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, কাজেই এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা যদি টেন্স অনুযায়ী না দেখি, কিছুক্ষণ আগে দেখলাম যে যদি মূল ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেই মূল ভার্বটাকে পাস্ট ফর্মে করলেই আমার টেন্স পরিবর্তন হয়ে যাবে। মূলত এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পরিবর্তন হয়ে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। হি সেইড এর পরিবর্তন হবে টোল্ড। হি টোল্ড মি, টোল্ড ব্যবহার করলে টু হয় না, হি টোল্ড মি। কনজাংশন হিসাবে হবে দ্যাট। এরপর পার্সন পরিবর্তন আমরা গত ক্লাসে শিখেছিলাম, সেই অনুযায়ী আবার একটু রিপিট করব। ফার্স্ট পার্সন থাকলে পরিবর্তন হবে কি অনুযায়ী? ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আবার বলতেছি, যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটি পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, কাজে এখানে আই হয়ে যাবে হি। আর সেই নিয়ম অনুযায়ী, টেন্সের নিয়ম অনুযায়ী রাইটের পরিবর্তন হবে রোট। রাইটের ফার্স্ট টেন্স রোট। এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ভার্ব প্রেজেন্ট টেন্স ছিল আর ইনডাইরেক্ট ভার্ব পাস্ট টেন্সে হয়েছে, এতটুকু। আচ্ছা, এটা নাম্বার 1 ধরি। নাম্বার 2, he said to me, I am writing a letter. একই সেন্টেন্সের আই রাইট এ লেটার, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট থেকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপান্তর করা হয়েছে। এতে কি কি পরিবর্তন হয়েছে? এখানে অ্যামিজার আসছে, ভার্ব টু বি হিসাবে অ্যামিজার আসছে, আর ভাবের সাথে আইন যোগ হয়েছে। আমরা কিছুক্ষণ আগে টেন্সের পরিবর্তন দেখলাম যে ইনডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার সময় অ্যামিজার যদি থাকে তাহলে কি দিতে হবে? অ্যামিজার যদি থাকে তাহলে কি দিব? অ্যামিজার তাহলে থাকলে দিব ওয়াজ অথবা ওয়ার। পার্সন অনুযায়ী, পার্সন সাবজেক্টের পার্সন অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার। এখানে হি told me that I কোন পার্সন? I ফার্স্ট পার্সন, কাজে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। he told me that he, শুধুমাত্র এই অক্সিলারি ভার্ব চেঞ্জ করলেই আমার আর কোনো পরিবর্তন করতে হবে না। অক্সিলারি ভার্ব আছে এখানে am, এর সাথে ওয়াজ আর হয় ওয়াজ, আর যা আছে সেভাবেই হবে। তারপরে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ হ্যাজ ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হ্যাভ হ্যাজ ব্যবহার করা হয় কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর পাস্ট পারফেক্ট টেন্সে কি ব্যবহার করা হয়? হ্যাড ব্যবহার করা হয়। আয়ের পর সাহায্যের ভার্ব এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে হ্যাভ। কাজেই এটি দেখেই আমরা বুঝতে পারলাম। আর
তারপর মূল ভার পারপাসের পর আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেন্স হিসাবে যদি আমরা বুঝতে পারি আর না পারি, আমরা ওই পূর্বের নিয়ম অনুযায়ী একটা ছক অনুযায়ী দেখলাম যে হ্যাভ হ্যাজ থাকলে সেটা হ্যাড দিলেই টেন্স পরিবর্তন হয়ে যায়। দ্যাট আই ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। হ্যাভের পরিবর্তে কি দিব? হি এর সাথে হয় হ্যাড, আর একটি অক্সিলারি ভার্ব আছে হ্যাড। এখানে কোনো দুটি যেহেতু নাই, সেটা এটা নাও সেটা হবে এমন কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। হ্যাড মূল ভার্ব পারপাসের পরায় আছে, শুধু যা আছে তাই হবে। এখন চতুর্থ টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সে সহায়কের ভার্ব হিসেবে থাকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর এটা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে হবে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহার হয়, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন ব্যবহার করা হয়। আর হ্যাভ বিন বা হ্যাজ বিন এর পরে মূল ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সাথে আইনজি যুক্ত থাকে। ঠিক তেমনি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও হ্যাড এর পরে প্রিন্সিপাল ভার্ব এর সাথে আইনজি যোগ করা থাকে। যে হ্যাভ বিন এখানে আছে, হ্যাভ বিন থাকাতেই আমরা বুঝে ফেলছি যে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আর যদি নাও বুঝতে পারি, হ্যাভ বিন যেহেতু আছে, হ্যাভ বিন এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হ্যাড বিন ব্যবহার করব। হ্যাভ বিন এর পরিবর্তে হ্যাড বিন, হ্যাড বিন এর পরিবর্তে হ্যাভ বিন এর পরিবর্তে হ্যাড বিন ব্যবহার করলেই আমার অটোমেটিক্যালি টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। এই চারটি টেন্স আমি রিপিট করতেছি। ভার প্রেজেন্ট ইনডিফিনিট, ভার পাস্ট ইনডিফিনিট, অ্যামিজারের অ্যাম, ওয়াজারের ওয়াজ হলো, হ্যাভ ছিল, হ্যাভ থাকলে হ্যাড, হ্যাভ বিন ছিল, হ্যাড বিন। তাহলে মনে হয় এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এখন পরবর্তী অংশটুকু দেখতেছি, ভার্বের টেন্সের পরবর্তী অংশ। স্যার কয়জন আছে দেখেন কতজন? ছয়, 10 থেকে 6 নামে আছে। কালকে হয়তো 3 জন থাকবে শেষ। তারপরে আসি পাস্ট ইনডিফিনিট। I sang a song.
পার্সন ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী হবে সি স্যাং স্যাং পাস্ট টেন্সে স্যাং কোন টেন্সে স্যাং পাস্ট টেন্সে সিং এর পাস্ট টেন্স সিং ছিল আর পাস্ট টেন্স হলো স্যাং সিং এর পাস্ট টেন্স স্যাং সিং এর পাস্ট টেন্স স্যাং পাস্ট ইনডিফিনিট টেন্স যদি ভার্ব পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। এটা একটু কঠিন সেই হ্যাড মূল ভার্ব পাস্ট পার্টিসিপল করতে হবে সিং সেং সাং she had sang a song এটি একটু কঠিন সেটা হল পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে পাস্ট পারফেক্ট টেন্স বলতে হবে। এখানে দুইটি পরিবর্তন একটি হলো সাহায্যী ভার্ব হিসেবে হ্যাড আনতে হবে আর মূল ভার্ব পাস্ট আছে পাস্টকে পাস্ট রাখা যাবে না পাস্ট পার্টিসিপল করতে হবে। এটি একটু কঠিন সতর্ক সাথে করতে হবে যে যদি ভার্ব পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে সেটা পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্টের পরে হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লক্ষ্য রাখতে হবে সাবজেক্টের পরে হ্যাড এরপর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল। নাম্বার 2 পাস্ট কন্টিনিউয়াস I was singing a song. She told me that person first person সাবজেক্ট অনুযায়ী she এখানে আছে was ওই চার্ট অনুযায়ী was অথবা ওয়ার থাকলে কি হতো একটু লক্ষ্য রাখতে হবে যে ওখানে আমি কি আছে ওই চারটা লেখা নিবে প্রয়োজন আলাদাভাবে নেশন করার সময় ওই চার্ট দেখে 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 টেন্স পরিবর্তন করা যাবে। was যদি থাকে তাহলে হবে had been was থাকলে হবে had been was অথবা were থাকলে হবে had been সিঙ্গিং সিঙ্গিংই হবে was তাহলে হবে had been অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তন এতটুকুই এই 6টি এছাড়া আছে নেগেটিভে যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে কি হবে এটি একটি কঠিন did not sing এখানে ছিল sang এখানে হয়ে গেল sing did not sing past indefinite tense ডুয়ের past tense did হিসাবে এখানে did past tense হিসাবে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে সেহেতু প্রিন্সিপাল ভার্ব past tense পরিবর্তন হয়নি ডুয়ের past tense did অর্থাৎ প্রেজেন্ট থেকে পাস্টের রূপ পরিবর্তন হয়ে এখানে সাহায্যী ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে কাজেই এখানে প্রিন্সিপাল ভার্বের কোনো পরিবর্তন হয়নি অরিজিনাল ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্মে এখানে সিং আছে। এটি একটু কঠিন এটা খুব সতর্কর সাথে করতে হবে she told me that পার্সন আগের মতোই she
সি যদি ডিড নট থাকে তাহলে হবে হ্যাড নট। ডিড নট থাকলে হবে হ্যাড নট। এতটুকুই শেষ না, পাস্ট ইনডিফিনিট টেন্স আমার পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হবে। পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হলেই সাহায্যের ভার্ব হিসেবে আমি পাবো হ্যাড, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে মূল ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে না, সেখান থেকে পাস্ট পার্টিসিপল ফর্মে সাং এ সং। তাহলে এখানে লক্ষণীয় ব্যাপার হলো যে ডিড কে হ্যাড করলাম ঠিকই, ডিড থাকলে হ্যাড হলো, আবার নট হলো, কিন্তু ভার প্রেজেন্ট টেন্স ছিল সেটা পাস্ট পার্টিসিপল করতে হলো। এই হলো টেন্সের পরিবর্তন। আরো কিছু আছে, সেগুলি হলো ওই যদি ফিউচার টেন্সে কিছু থাকে শব্দগুলি, সেগুলি কি হবে এগুলি দেখানোর পরে আজকের মতো এখানে শেষ করব। আগামী ক্লাসে অর্থাৎ আগামীকাল দেখাবো সেন্টেন্সের পরিবর্তন। পাঁচটি সেন্টেন্স আছে, সেন্টেন্সে আলাদা আলাদা রিপোর্টিং ভার্বের যে পরিবর্তন সেগুলি দেখাবো। ফিউচার টেন্সে যদি শ্যাল থাকে শুড হবে, উইল থাকলে উড হবে, এভাবে ক্যান থাকলে হবে উড, মে থাকলে হবে মাইট। মূলত এতটুকুই টেন্সের এবং ভার্বের পরিবর্তন। আর এছাড়া কিছু কিছু ক্ষেত্রে মডাল ভার্ব কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে, ওই মডাল ভার্বের সেগুলির তেমন একটা পরিবর্তন হবে না। যেমন এম টু, ইস টু, আর টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, সেগুলি যেভাবে আছে সেইভাবেই ব্যবহার হবে। আর ফিউচার টেন্সের পরিবর্তন নাই, তবে এই যদি কোনো জায়গায় শ্যাল থাকে তাহলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। এতটুকু পরিবর্তনের মাধ্যমে আমাদের টেন্সগুলা মোটামুটি পরিবর্তন পুরোপুরি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় অবস্থান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর যতটুকু সম্ভব নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে। অনলাইন ক্লাস নিজে দেখবে এবং অন্যকে দেখার জন্য উৎসাহিত করবে। এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।